আমার নামে তিনি 4টা মামলা করেন। ওনাকে একটা আইনের মাধ্যমেই ওনাকে একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা ইনশাল্লাহ আমি করব। আমি সেই পেন ড্রাইভটা আজকে বিজ্ঞ আদালতে জমা দিয়েছি। দেখেন, আমি একটা ভালো কাজ করতে গিয়ে, সমাজে একটা ভালো স্বাক্ষর রাখতে গিয়ে আমি আমার নামে তিনি 4টা মামলা করেন মহিলা। তা আজকে ছিল সে মামলার হাজিরা। এখন অবধি আমার যতগুলো হাজিরা পড়েছে আমি একটি হাজিরাও মিস করি নাই, সবগুলো হাজিরা দিয়েছি। কিন্তু উনি উনি নির্দেশ ওনাকে খুঁজে পায় না, তো উনি মামলা দিয়েই হারিয়ে যায়। ওই যে জানেন, এটা সবাই দেশবাসী জানে, বর্ষা চৌধুরী। তো আজকেও আমি আইনকে কতটুকু সম্মান করি জানেন। আজকে বিজ্ঞ আদালতে আমি সেই পেন ড্রাইভটা জমা দিয়েছি, যে পেন ড্রাইভে আমি নিজে স্বইচ্ছায় 20 তারিখে আমার নামে মামলা হয়। মামলা হওয়ার পর 20 তারিখ রাত 2টায়, 1:30 থেকে 2টার মধ্যে আমি সবুজবাগ থানায় আমার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটা লাইভ করে আমি থানায় যাই। থানায় গিয়ে আমি বলি যে আমার নামে আপনার সবুজবাগ থানায় মামলা হয়েছে, আপনারা আমাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন। পরবর্তীতে জানেন, এটা আমি যখন কোর্টে আসি তখন আমাকে 17 দিনের জেল হয়। আমি সেই পেন ড্রাইভটা আজকে বিজ্ঞ আদালতে জমা দিয়েছি, এবং উনি যে উনি বলে যে আমি এখনও ওনার হাজব্যান্ড। সেই জায়গা থেকে উনি যে পরপর একজন সাংবাদিককে বিয়ে করলেন, এরপরে হচ্ছে উনি আমাদের আরেকজন ফিল্মের নায়কের সাথে ওনার একটা ব্যয়বিচার, আমি বলবো ব্যয়বিচারই করেছেন। সেই ভিডিও ফুটেজ এবং সকল তথ্য আমি বিজ্ঞ আদালতে জমা দিয়েছি। আদালত, আমি বিশ্বাস করি আইনের প্রতি আমার যে শ্রদ্ধাটা ছিল, যে ভালোবাসাটা ছিল, আদালত আমার সততায় সন্তুষ্ট হয়ে ইনশাল্লাহ আমার এই মামলা থেকে উনি আমাকে অব্যাহতি দিবেন। ওনাকে একটা আইনের মাধ্যমেই ওনাকে একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা ইনশাল্লাহ আমি করব। এটা আমি করব। এবং উনি আমাকে যে মামলাগুলো দিয়েছেন, এবং আজকে যে মামলাটার আমি হাজিরা দিতে আসছি, এটা হচ্ছে জেল থেকে আমি ওনাকে দিয়েছি। তো আমি বিজ্ঞ আদালতে চেয়েছি যে আমি কোন নাম্বার থেকে ওনাকে ফোন করেছি, সেই নাম্বারটা আমি চেয়েছি, এবং সেই নাম্বারে তদন্ত চেয়েছি। কারণ আদপর্জি ওনাকে আমি কখনোই ফোন দেই নাই, এটাও একটা মিথ্যা মামলা। তো এগুলা থেকে আমি বিশ্বাস করি দেশবাসীকে আমি আসলে এই বিষয়টা জানাইতে চাই না, খোলামেলা আলোচনা করি না। তবে এই মহিলার একটা দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই দেশবাসী দেখতে পাবে ইনশাল্লাহ।